ইব্রাহিম নবীর বয়স যখন ৯৬ বছরের উপরে হয়ে গেল, বুড়া বয়সে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার বুড়া বয়সে একটা সন্তান আল্লাহ আমারে দেন। আল্লাহ ইব্রাহিম নবীর দোয়া কবুল করার পর আল্লাহ বুড়া বয়সে একটা ইব্রাহিম নবীর একটা সন্তান দিয়ে দিলেন। রব্বি হাবিলি মিনাস সলিহিন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করার পর আল্লাহ তাআলা এই বুড়া বয়সে একটা সন্তান দিয়েছে। সন্তান পাওয়ার পর ইব্রাহিম নবী সন্তানকে এত পরিমাণ মোহাব্বত করতো, এত পরিমাণ ভালোবাসতো। আল্লাহ একদিন তাকায় দেখে কি ব্যাপার, ইব্রাহিমের সন্তান দিলাম, ইব্রাহিম মনে হয় সন্তান পায় আমি আল্লাহরে ভুলে গেছি। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবী থেকে আবার একটা পরীক্ষা নিবে, ধৈর্যের একটা পরীক্ষা নিবে। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ঘুমের ঘরে স্বপ্নে দেখায় বলে, নবী গো, আপনার সবচেয়ে প্রিয় বস্তুটা আল্লাহর রাস্তায় জবাই করে দেন, আপনার সবচেয়ে প্রিয় জিনিসটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন। নবী একদিন রাত্রে স্বপ্ন দেখলেন, দ্বিতীয় দিন রাত্রে স্বপ্নে দেখলেন, তৃতীয় দিন দেখার পরে আমার নবী সিদ্ধান্ত নিয়েছে আমার সবচেয়ে প্রিয় বস্তুর নাম হলো ইসমাইল, ইসমাইলকে জবাই করা লাগবে। এবার ইব্রাহিম নবী ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে ইব্রাহিম নবী রওনা হয়ে গেল, ইসমাইলকে জবাই করা লাগবে। রশি নিয়ে রওনা হয়ে গেল, সাথে একটা ছুরিও নিয়ে নিল, ইসমাইলকে জবাই করা লাগবে। বাড়ি গিয়া বলে, হাজেরা, ইসমাইলকে সুন্দর করে গোসল করায় সাজা দাও। ইসমাইলের আম্মা মনে করছে দুনিয়ার কোনো বাচ্চা মনে হয় ডাক দিয়েছে, এই জন্য সুন্দর করে ইসমাইলকে গোসল করায় দেওয়ার জন্য বলেছি। ইসমাইলের আম্মা সুন্দর করে ইসমাইলকে গোসল করায় দিয়া সুন্দর করে সাজায় দিয়ে বলছে, যা বাবা যা। ইব্রাহিম নবী এবার ইসমাইলকে নিয়ে রওনা হয়ে গেল, ইসমাইলকে জবাই করে ফেলবি। যাইতে যাইতে মিনা বাজারে গেলেন। মিনা বাজারে যাওয়ার পর ইব্রাহিম নবী ইসমাইলকে বলে, ইসমাইল, আমি বাবা তোমার কাছে কিছু কথা পেশ করতে চাই। ইসমাইল বলে, আব্বা জান বলেন, কি বলবেন বলেন। ইব্রাহিম নবী তখন বলছে, ক্বালা ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারাও। এই ইসমাইল, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখছি বাবা তোরে জবাই করতেছি। ইব্রাহিম নবীর এই কথা শোনার পর কেমন বাবা কেমন সন্তান, ইসমাইল বলছি, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। কেমন বাবার কেমন সন্তান। ইসমাইলও জবাব দিয়ে বলছে, আব্বা দ্রুত কাজটা সম্পাদন করে নেন, কারণ আমার আল্লাহ বেজার হয়ে যাবে, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আর আমার ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। ইসমাইল এটা বলার আগে বলতেছে, আব্বা জান আমার কোনো আপত্তি নাই, তবে আব্বা জান আমার একটা আপত্তি। বলে, কি আপত্তি? আপনি যখন বাড়ি গেছেন একটু যদি বলতেন, ইসমাইল রে তোরে জবাই করার জন্য আব্বা নিয়ে যাইতেছি, কারণ আমার আম্মা যদি শুনি ইসমাইল নাই, আমার আম্মা এত কষ্ট করে লালন পালন করে ৬ বছর যাবত আমারে লালন পালন করে কষ্ট করে বড় বানাইছে, এখন যদি আমার আম্মা শুনি ইসমাইল নাই, আমার আম্মা বড় কান্না করবে। আম্মা রে আপনি ধমক দিবেন না, বুঝায় দিবেন, কাল হাসরের ময়দানে ইসমাইলের সাথে সাক্ষাৎ হয়ে যাবে। এই বলে ইসমাইল বলে, আব্বা জান দ্রুত আপনি একটা রশি দিয়ে আমারে ভালো কইরা বাইদা নেন, কারণ আপনি যদি রশি দিয়া ভালো কইরা বাইদা না নেন, আপনি যখন জবাই করবেন চটপট করার কারণে আমার হাত বা পাও যদি আপনার গায়ে লেগে যায় আব্বাজান বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আব্বাজান ভালো করিয়া রশি দ্বারা আপনি আমারে বাইদা নেন। এবার ভালো করিয়া ইসমাইলের রশি দিরাও বাইদা নিয়েছে। ইসমাইল আরো বলতেছে, আব্বা জান আপনি যখন আমারে জবাই করবেন, জবাই করার আগে আপনার চোখের মধ্যে একটা রুমালও বাইদা নিবেন, কারণ আপনি যদি চোখের মধ্যে রুমাল না বাঁধেন, আপনি যখন জবাই করার জন্য ছুরি চালাবেন, তখন আপনার চেয়ে আপনার দৃষ্টি আর আমার দৃষ্টি যদি এক হয়ে যায়, এটা মায়া লেগে যাবে, আব্বা আমার জবাই করতে আপনি পারবেন না। এই জন্য আব্বা জান আপনার চোখের মধ্যে একটা রুমাল বাইদা নিবেন। এই কথা বলার পর ইব্রাহিম নবী এবার ইসমাইলকে বাঁধাও শেষ, চোখের মধ্যে একটা রুমালও বাইদা ফেলছে। ইসমাইলকে এবার জবাই করার জন্য ছুরিটাও হাতে নিয়ে নিলেন। এবার জবাই করার জন্য ছুরি চালানো শুরু হয়ে গেছে। ইসমাইল তো জবাই হয় না। ইব্রাহিম নবী মনে করছে ছুরির মধ্যে মনে হয় দাঁড় নাই,
ছুরিটার মধ্যে দাঁড় আছে না নাই সেটা টেস্ট করার জন্য পাশে একটা পাথর ছিল, পাথরের উপরে রাখা মাত্র পাথর দুখণ্ডিত হয়ে গেল। এত দাঁড়ালো ছুরি হওয়া সত্ত্বেও ইসমাইল কেন জবাই হয় না? এবার ইব্রাহিম নবী অঙ্গীকার করে ফেলেছে, আমি ইসমাইলকে জবাই করার জন্য ছুরি চালাবো, যতক্ষণ পর্যন্ত আবার হাতের মধ্যে রক্ত না লাগবে ততক্ষণ পর্যন্ত আমি ছুরি চালাইতে থাকবো। এবার যখন ইব্রাহিম নবী অঙ্গীকার করে ফেলেছে, এবার অঙ্গীকার করার পর আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল দ্রুত যা, আমার ইসমাইলের যেন বিন্দু পরিমাণও যেন কষ্ট না হয়, জান্নাত থেকে একটা অসিনা জানোয়ার নিয়ে যা, আর ওই অসিনা জানোয়ারটা ইব্রাহিম নবীর ছুরির নিচে দিয়া দাও। এই কথা বলার পরে জিব্রাইল আমিন জান্নাত থেকে একটা অসিনা জানোয়ার নিয়ে ইব্রাহিম নবীর ছুরির নিচে দিয়ে দিলেন। এবার অসিনা জানোয়ারটা জবাই হয়ে গেল। জবাই হওয়ার পরে ইব্রাহিম নবীর হাতের মধ্যে রক্ত লাগছে, লাগার পরে এবার রুমালটা খুইলা দেখে একটা অসিনা জানোয়ার জবাই হয়েছে, ফাঁসি ইসমাইল দাঁড়ানো। এবার ইব্রাহিম নবী বলে, ইসমাইল আল্লাহ মনে হয় বেজার হয়ে গেছে, ইসমাইল শুয়া পার, শুয়া পার। আমার আল্লাহ নবীরে ডাক দিয়ে বলে, নবী গো, আমার এটা উদ্দেশ্য না আপনার সন্তানকে জবাই করা, আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো আমি আল্লাহ আপনার বুড়া বয়সে একটা সন্তান দিয়ে দিলাম, আবার বুড়া বয়সে আপনার থেকে একটা ধৈর্যের পরীক্ষা নিলাম। নবী গো, আপনি ধৈর্যের পরীক্ষায় পাশ করে ফেলেছেন, এই জন্যই তো বলা হয় ইব্রাহিম আর ইসমাইল আলাইহিস সালাম ধৈর্যের দৃষ্টান্ত কায়েম করেছে। এই ধৈর্যের বড় দাম, বড় দাম। আজকে তুমি আমি ধৈর্য ধারণ করতে পারি না, আমার আল্লাহ 2 নম্বর পরে আল্লাহ জানায়া দেয়া বলেছে, আমি আল্লাহ মাঝে মাঝে বিভিন্ন জিনিসের মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা নিব। ওয়ালানাবিলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ বলে আমি আল্লাহ মাঝে মাঝে ভয় দেখায় আমি আল্লাহ পরীক্ষা নিব। এই ভয়ের মধ্যে আমি আল্লাহ ফালাইয়া, যে ভয়ের কারণে আমি আল্লাহর দিকে তুমি ফিরো নাকি, ভয়ের কারণে ধৈর্য ধারণ করতে পারো কিনা, আল্লাহ মাঝে মাঝে ভয় দেখায় আল্লাহ পরীক্ষা নিবেন। আল্লাহ মাঝে মাঝে না খাওয়ায়া রাখবে, ক্ষুধা দিয়ে আমার আল্লাহ পরীক্ষা নিবে। ক্ষুধার কারণে, ক্ষুধার যন্ত্রণার কারণে আরেকজনের থেকে তুমি টাকা চুরি করে খাও কিনা, ক্ষুধার যন্ত্রণায় আরেকজন থেকে টাকা লোন আনো কিনা, এই পেটের কারণে তুমি আরেকজনের থেকে ঘুষ খাও কিনা। যে পেটের কারণে আমি আল্লাহ ক্ষুধা দেওয়ার কারণে আমি দেখবো বান্দা তুমি কি আরেকজনের থেকে সুদে টাকা আনো কিনা। এই কি ব্যাপার? আজকে সন্তানেরা, কত মানুষেরা জায়গায় জায়গায় খোঁজ খবর পাওয়া যায়। কেউ যদি এখন সমাজের মধ্যে ভালো মানুষ নাই রে, ভালো মানুষ নাই, একজনই যদি যা বলে, ভাই রে আমি একটু বিপদে পড়ে গেছি, আমার 20,000 টাকা হাওলাত দাও, দিতে চায় না। যদি বলা হয় 20,000-এর বিনিময়ে 22,000 দেওয়া হবে, তখন বলে তোর চাচির কাছে মনে হয় কিছু টাকা আছে, সেখান থেকে নিয়ে যা। ভালো করিয়া শোনো, ভালো করিয়া বুঝো, যারা সুদে টাকা নেয়, যেই বান্দা সাক্ষী থাকে, যেই বান্দা লেখে, যেই বান্দা খায়, যেই বান্দা দেয়, সবার কিন্তু সম পরিমাণ গুনাহ। কি পরিমাণ গুনাহ হয় মনোযোগ দিয়া শোনেন রে ভাই। আমার মায়ার নবী এক হাদিসের মধ্যে বলেছি, কেউ যদি 1 টাকা সুদ খায়, ওই বান্দার আমলনামায় 37 বার আপন মায়ের সাথে জিনা করলে যেই পরিমাণ গুনাহ আমার আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দেয়া দেয়। বলেন না নাউযুবিল্লাহ। আমার মায়ার নবী আরেক হাদিসের মধ্যে জানা আছেন, কেউ যদি 1 টাকা সুদ খায়, আমার মায়ার নবী ভিন্ন আরেকটা রাতে বলছে 70 বার আপন মায়ের সাথে জিনা করলে সেই পরিমাণ গুনাহ হয়, আমার আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ গুনাহ দেয়। চিল্লায়া বলেন না নাউযুবিল্লাহ। সুদে টাকা লাগাও, সুদে টাকা লাগাও, যতই টাকার মালিক হয়েছো, সুদে ব্যবসা লাগাও, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো তোমার রিজিকটা শুদ্ধ হওয়া লাগবে, হালাল টাকা উপার্জন করা লাগবে। যদি হারাম খাই আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত তোমার দরবারে, আল্লাহর দরবারে কবুল হবে না। সুদের খাতায় নাম লেখে রে ভাই, 40 বার যদি বাইতুল্লাহ জিয়ারত করো, একবারে জিয়ারত তোমার কবুল হবে না। সুদের খাতায় নাম লেখে রে ভাই,
যদি তুমি মাদ্রাসা মসজিদে লক্ষ কোটি টাকা দান করো, তোমার টাকা তোমার কোনো সওয়াব হবে না, তবে মাদ্রাসা মসজিদের বড় লাভ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। এজন্য বাবা কাল ভালো করিয়া শোনো, সুদে টাকা লাগা যাবে না, সুদে টাকা আনা যাবে না, লোনে টাকা উঠানো যাবে না, মারাত্মক গুনাহ রে ভাই, মারাত্মক গুনাহ। এজন্য আমার আল্লাহ তাআলা মাঝে মাঝে না খাওয়ায় রাখবে, আল্লাহ দেখবে সুদে টাকা আনো কিনা, যে না খাওয়ায় রাখার কারণে ধৈর্য ধারণ করতে পারো কিনা। এই ধৈর্যের বড় দাম, বড় দাম, বড় দাম। তোমার কোন দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তোমার কোন দিনের সিজদা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে তোমার জানা নাই। তবে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছি, চারটা গুণ যদি ভিতরে ঢুকাইতে পারো, তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে বলে গণ্য করা হবে। এক নম্বর হলো ইলম, দুই নম্বরে হলো তাসহিনিয়ত, তিন নম্বরে হলো ধৈর্য, চার নম্বরে হলো ইখলাস।